কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে বাবু, খুব ভালো লাগছে। তুমি চলো, বাবা শুয়ে আছে, বাবাকে দেখবো, বাবার রিয়াকশনটা কি হয়, ঠিক আছে? চলো। মানে ফেসবুক থেকে কত টাকা পেলাম। সো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। সো গাইস, তোমরা কেমন আছো? আর আমি অনেক অনেক ভালো আছি। কি বলবো গাইস, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এই দিনটার জন্য মানে যে কবে যে ওয়েট করেছিলাম, সত্যি এই দিনটা আজকে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। শুধুমাত্র তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসার জন্য আজকে এই দিনটা আমি মানে পেয়েছি বলতে গেলে। সো গাইস, পাক্কা পুরো 1 বছর খাটাখাটনির পর আমি ফেসবুকের ফার্স্ট প্রেমে আজকে পেতে চলেছি, ঠিক আছে? তো গাইস, খুবই আনন্দ, মানে কি বলবো, এতটা খুশি হচ্ছে মানে বলে বোঝাতে পারছি না। শুধুমাত্র তোমাদের ভালোবাসা, আজকে তোমাদের সাপোর্ট না করতে হয়তো আমি এই আনন্দটা পেতাম না। তো 12 তারিখে আমার পেমেন্টটা ঢুকেছে, ঠিক আছে, মানে ব্যাংকে। তো আমি তুলতে জানি, আজকে হলো 21 তারিখ। আজকে যাবো ব্যাংকে, আমাদের চাকদা, যেহেতু মার ব্যাংকের বইয়ে কানেক্ট করা রয়েছে, তো মাও আমার সাথে যাবে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে বাবু, খুব ভালো লাগছে। যে এক বছর যে টানা ভিডিও করলাম, অনেকে অনেক কথা বলছিল, তুমি অনেক বলছিল যে হবে না বা কোনো কিছু, তাছাড়া এই যে টাকাটা পেয়েছি, কতটা আনন্দ হচ্ছে তোমার? খুব ভালো লাগছে। আর এদিকে বাবা বসে আছে, এদিকে বল তোমার কেমন লাগছে? হ্যাঁ, তো ঘুম পাচ্ছে নাকি? তো আনন্দ হবে আজকের দিনে। হ্যাঁ, এই তো বলো, ভিডিও করা ছেড়ে দে, এই ছেড়ে দে, ওই ছেড়ে দে, কিচ্ছু হবে না। দেখো, ভিডিও করেও না অনেক কিছু পাওয়া যায়, বুঝলো তো? শুধু সেটা সময় দিতে হয়। তো গাইস চলো, এখন যাবো আমরা চাকদায়, ঠিক আছে? চাকদা ব্যাংকে যাবো, চাকদা ওখানে কথা হচ্ছে। আর ওই দিক দিয়ে সোমো আসছে, সোমো সাইকেল, আমি আর সোমো যাবো, আর মাকে ভ্যানে করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আজকে অনেক আনন্দ হবে, অনেক অনেক কথা হবে। আর কত টাকা পেলাম ফেসবুক থেকে, আর এই 1 বছর টানা আমাকে কত কিছু ফেস করতে হয়েছে, কত প্রবলেম হয়েছে, সেগুলো তোমাদেরকে সবকিছু শেয়ার করবো। তাই চলো, অনেকদিন পর ব্লগ করছি। আমার তো মানে ইউটিউবের যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা স্ট্রাইক পড়েছে, ওটা সেপ্টেম্বরে 18-19 তারিখে ওটা মানে স্ট্রাইকটা উঠে যাবে। তারপরে আবার ওখানে মিনি ব্লগ, তারপরে বড় ব্লগ সব দেখতে হবে। তো এখন চলো, বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমার দিকে সব তাকিয়ে আছে। তাই চলো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. সো গাইস, পাক্কা পুরো 1 ঘন্টা পর সময় এসেছে, ঠিক আছে? তাও বলছে দেরি করেনি এতটা, মানে প্রত্যেকটা জায়গায় এরকম দেরি করে। আমি যখন ভিডিও করতে কল্যাণী বা কোনো জায়গায়, আমি এসে চাকদায় মানে দাঁড়িয়ে থাকি, বসে থাকি, আর মিনিমাম আধা ঘন্টা রেস্ট নিয়ে ঘুমিয়ে নিয়ে তারপরে আসে, ঠিক আছে? অনেক কাজ থাকে তো, সেই জন্য একটু হয় লেট, অতিরিক্ত রেট করে, ঠিক আছে? সুব্রতদার মুখের হাসিটা দেখতে পাচ্ছে তো, এটা হাসি হওয়ারই কারণ প্রায় 1 বছর পর পেমেন্টটা পাচ্ছে। মানে একটু সমস্যা হয়ে গেছিল, তাই সব পেমেন্ট আটকে গেছিল। তো সমস্যাটা ঠিক হয়েছে, এখন সব পেমেন্ট আস্তে আস্তে সব ঢুকবে, ওই জন্য মনের মধ্যে মন খুশি হয়ে গেছে। আর হ্যাঁ, এটা এখনো ঠিকই, কারণ কাজ করলে সেই টাকাটা যদি না পাওয়া যায় তখন একটু খারাপ লাগে, তারপর যখন পাওয়া যায় একসাথে তখন খুব খুশি। আর বলতে গেলে মানে আমি এই যে পেমেন্টের যে সেটা আমি পুরো আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর ঢুকবে না, হয়তো আর পাবো না জিনিসটা, ঠিক আছে? কারণ এতদিন মানে কি বলবো। তো যাই হোক, ভাবলাম যে ওয়েট করি, দেখি কি হয়। তো সত্যি কথা একটা কথা আছে যে কোনো কিছু জিনিস পেতে গেলে একটু সময় দিতে হয়। তো হয়তো সেই ধৈর্যটা ছিল হয়তো, যার জন্য সেই জিনিসটা মানে এখন মানে পেতে চলেছি। খুবই আনন্দ। আর কি বলবো, মানে কিছু বুঝতে পারছি না, ভেবেছিলাম অনেক কিছু বলবো। আর অনেকদিন পর ব্লগ করছে তো, তাই বুঝতেই পারছো কেমন কথাগুলো শুনে তোমরা একটু এক্সাইটেডও আছে, আবার একটু ভয়ও আছে, আবার ব্লগ তো লজ্জা লাগে প্রথম, তো সেটাই হয়ে গেছে। তো চলো, এখন সব মিক্স হয়ে এখন মিক্স ফ্রাইড রাইস হয়ে গেছে। তো আরও মানে কি বলবো, এখন থানার সামনে আছি, আর মা তো অনেক আগে পৌঁছে গেছে, মা ফোন করলো আমাকে। চলো গিয়ে ওই বই নিয়ে যেতে ভুলে গেছি, চেক বই। চলো গাইস, দেখা হচ্ছে একটু পরে। A few moments later. ব্যাংকে তো এখন এখানে ভিডিও করতে পারবো কিনা জানি না, তাও কিছু নেবে, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। তো গাইস, আমাদের পুরো কমপ্লিট হয়ে গেলো টাকা নিয়ে, ঠিক আছে? এখন বাড়ির দিকে যাচ্ছি। আর চলো, কত টাকা পেলাম আর কতটা প্রবলেম হয়েছিল এই টাকা পাওয়ার জন্য, সবই তোমাদেরকে বলবো। চলো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তুমি এখন আমাদের যাবে, ঠিক আছে? আর এখানে আমার প্রভু ভাই এসছে, প্রভু, ঠিক আছে? তো চলো, এখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. তুমি চলো, এখন বাবা শুয়ে আছে, বাবাকে দেখবো, বাবার রিয়াকশনটা কি হয়, ঠিক আছে? চলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। বাবা, ফেসবুকের টাকা, ঠিক আছে? বলছিল তো, মানে কথা বলছিল যে টাকা ইনকাম করতে পারবো না, যে আজকে নিয়ে আসলাম। কেমন লাগছে বলো? টাকা ধরো, শরীর খারাপ নাকি তোমার? কি হয়েছে মনে? আনন্দ হবে তা না?
তো বাবা একটু মানে ঘুমিয়ে আছে তো, মানে একটু শরীরটা খারাপ, তার জন্য ঠিক মতো কথা বলতে পারছে না। হ্যাঁ, কিরকম আনন্দ সেটা বলো। ভালো আনন্দ, ভালো আনন্দ। তাই যে মা দেখতে পাচ্ছ মানে এতটা সাপোর্ট করেছে মা বাবা, কি বলবো, বাবা একটু মানে বলছিল যে এগুলো বন্ধ কর, কাজ বাজ কর। তা যাই হোক মা বলতে বেশি সাপোর্ট করেছে, আর তোমরা তো সাপোর্ট করেছো, আর তোমার যদি সাপোর্ট না করতে হয়তো এই জিনিসটা পেতাম না আমি, এই টাকাটা। তো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করার জন্য। আর এভাবেই পাশে থেকো, আরো নতুন নতুন ভিডিও আনবো, ঠিক আছে। তো যাই হোক এই টাকাটা মানে পেয়ে খুব আনন্দিত, মানে শুধু তোমাদের জন্যই। দেখা যাক আমার ছোট ছোট স্বপ্ন যেগুলো আছে সেগুলো পূরণ করবো। আর তুমি কিছু বলবা? আমি আর কিছু বলতে পারছি না, কি বলবো, তুমি কিছু বলো। আমার খুব আনন্দ হচ্ছে, তোমাদের কাছে এটাই আমার আবেদন, তোমরা আশীর্বাদ করো যেন এই জায়গার থেকে আমার ছেলে যেন অনেক বড় হতে পারে। আর তুমি কি বলবা? কি এইখান থেকে ভিডিও করিয়া দাদার মানুষের কাছে তোমার দিয়া বড় সম্মান পান, এটাই চাই। থ্যাংক ইউ। তো ভাই চলো, আর এই টাকাটা কি করব পরবর্তীকালে সেগুলো ভিডিও তোমরা দেখতে পাবে, এখন কিছু বলবো না। এখন যার জন্য ভিডিও তোমরা এতক্ষণ ধরে দেখছো যে আমি ফার্স্ট পেমেন্ট মানে ফেসবুক থেকে কত টাকা পেলাম সেটাই তোমাদেরকে বলবো। তো গাইস আমার এই টাকাটা হচ্ছে জুন মাসের 28 তারিখে আমার মানে পে আউটে ছিল, মানে পে আউটে ঢুকেছিল ফেসবুকে। তো সেখানে দেখাচ্ছিল 7 দিন, ঠিক আছে। ব্যাংকে মানে টাইম দেয় 7 দিন। তো 7 দিনের মধ্যে যদি তোমার টাকাটা ঢুকে যায় ব্যাংকে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা না। 7 দিনের মধ্যে টাকা না ঢোকে তাহলে 7 দিনের পরে মানে 8 দিন বা 9 দিনের মাথায় তোমাকে ব্যাংকের সাথে গিয়ে কথা বলতে হয়, ম্যানেজারের সাথে। তো যাই হোক আমি 7 দিন ওয়েট করেছিলাম। 7 দিন ওয়েট করার পর মানে তখন টাকা ঢুকেনি আমার ব্যাংকে। তাই ভাবলাম টাকা ঢুকলো না, তারপরে আমি ব্যাংকে গেলাম 7 দিন পর। ওই তাও 7 দিনের মধ্যে 10 দিনের মাথায় আমি গিয়েছি। যাওয়ার পর আমি ব্যাংকের সাথে কথা বললাম যে স্যার এরকম এই ব্যাপার, এখানে টাইম দিচ্ছে 7 দিন, 7 দিন না ঢুকলে ব্যাংকের সাথে কথা বলতে হবে। তো ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পর আমি বললাম যে এই ব্যাপার। তো ওরা বললো আমাকে যে তোমার কাছে কোনো ব্যাংক অফ ইন্ডিয়াতে কোনো SMS এসেছে? আমি বলছি না, বলে যতক্ষণ না SMS আসবে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। এবার ভাবছি যাই মানে ভয়ে ছেলেটা এতদিন ধরে মানে চুপচাপ হয়েছিলাম ঘরের মধ্যে, SMS আসছে না, সবাইকে ফোন করছিলাম, বলছে ভাই একটু ধৈর্য রাখ, ঠিক আসবে, ঠিক আছে। তো ফাইনালি যেহেতু জুন মাসের 28 তারিখে ঢুকেছে আর পেড হয়েছে, মানে পেড হওয়ার পর মানে আমার ব্যাংকে টাকা ঢুকেছে জুলাই মাসের 12 তারিখ। আজকে হলো 21 তারিখ, তো 12 তারিখ ঢুকেছে পয়সা। যাই আমি বাইরে ছিলাম, বাইরে যখন ফট করে দেখি SMS আসছে আমার ফোনে, অ্যামাউন্ট লেখা হচ্ছে এত টাকা, ঠিক আছে। আমি মানে ওই টাকাটা দেখে গেছি, এতটা মানে মনে আনন্দ। আমি মাকে বলছিলাম মা দেখো হয়তো ফেসবুকে টাকাটা ঢুকেছে। যাই হোক তারপরে কদিন তুলতে পারিনি। তো আজকে হচ্ছে 21 তারিখ, 21 তারিখে আমি এই টাকাটা তুললাম, ঠিক আছে। তো এখন হচ্ছে মেন কথা আমি ফেসবুক থেকে কত টাকা পেলাম, ঠিক আছে। তো গাইস এখানে একটা কথা হচ্ছে কি, ফেসবুক আর ইউটিউব একটা কমিউনিটি গাইডলাইন আছে যেখানে বলা যায় না, ঠিক আছে। কারণ অনেক ভিডিও দেখি যে যারা বড় বড় ইউটিউবার অনেক বলে না, সেখানে একটা ক্লু দেবো, আমিও তোমাকে দেবো, সেভাবে তোমরা ক্যালকুলেট বা বুঝে নিও, ঠিক আছে। তো গাইস এখানে এত টাকা আছে যে আমাদের চাকদা বা দেওয়ার দোকান, যে কোনো দোকান, যে 100 টাকার যে বিরিয়ানি, ঠিক আছে, 140 প্লেট হবে, ঠিক আছে বিরিয়ানি। এখন তোমার ক্যালকুলেট করো কত টাকা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আজকে তোমাদের এতটা ভালোবাসা না দিতে হয়তো এই জিনিসটা পেতাম না। আর সব থেকে বড় কথা, যারা আমাকে বলতো যে তোর দ্বারা কোনো কিছু হবে না, এসব বন্ধ কর, ঠিক আছে। তো আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে মনে মনে, যে যখন আমি নেমেছি আমি ঠিক কিছু না কিছু করে দেখাবো, এই সোশ্যাল মিডিয়া থেকে কিছু পাওয়া যায়। আর আজকে আমি যেটা পেয়েছি, যে এই টাকাটা, আজকে আমার মার মুখে বাবার মুখে যে হাসিটা, ঠিক আছে, মানে ওর থেকে বড় কিছু হয় না। তো যাই হোক এটাই বলবো, আর কিছু বলার নেই। আর যারা নতুন ভিডিও করছো, যারা প্রথম ভিউজ আসছে না, প্রথম যারা টাকার চিন্তা করছে যে কবে টাকা আসবে, এই চিন্তাধারা যাদের আছে, আমি সত্যি কথা বলছি, তারা কোনোদিনই সাকসেস হবে না, ঠিক আছে। ওই প্রথম ভিউজ আসছে না, টাকা আসছে না, এর জন্য তোমার ভিডিও বন্ধ করে দিচ্ছে, ওইভাবে কোনোদিন হয় না। আগে ভালোভাবে মানে ভিডিও দাও, ভালোভাবে কাজ করো, তারপর ঠিক এক সময় হয়ে আসবে। তো যাই হোক আমি এতটা খাটনির পর আজকে এই টাকাটা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। অনেক কথাই বলে ফেললাম। যাই হোক এই টাকা নিয়ে কি করবো কি না করবো সব তোমাদেরকে জানাবো পরবর্তীকালে। তো ভিডিও আসবে, এইভাবে পাশে থেকে আমার ছোট ছোট স্বপ্ন আছে যেগুলো পূরণ করবো, তোমাদের ভালোবাসার জন্য তোমরা সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ। আর চ্যানেল যদি চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। অনেকটা বকেই ফেললাম, ঠিক আছে, চলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।